আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পূর্ববঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি কাসন্দ পোড়া ঝোল। রোজকার একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে যখন আমাদের মুখে অরুচি চলে আসে, তখন জিভে জল আনা এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদ বদলে যাবে। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে নিই। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সরিষা দিয়ে দিলাম। আর সরিষাটাকে ভেজে নিব। সরিষাটা যখনই চটপট করে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। আর খুব বেশি ভাজা হয়ে গেলে সরিষাটা তিতো হয়ে যাবে। দেখেন ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে ওই কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কাতলা মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এক এক করে দেখেন মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, ঝোলের মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে নিব। দেখেন এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আর আপনারা সকলেই তো মাছ ভাজতেও জানেন, রান্না করতেও জানেন, কিন্তু এইভাবে একবার পূর্ববঙ্গের কাসন্দ পোড়া ঝোল, কাতলা মাছের ঝোল রান্নার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। কাতলা মাছের কাসন্দ পোড়া ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর মাছগুলো দেখেন খুব বেশি আমি ভাজিনি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সরিষাকে কাসন্দ বলে, সেই জন্য কাসন্দ পোড়া ঝোল। আমার এই পূর্ববঙ্গের কাসন্দ পোড়া ঝোল রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। দেখেন এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিব। আর মাছগুলো দেখেন খুব বেশি ভাজছি না। দেখেন এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। ওই কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়েছি, হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। আর কালো জিরাটা চটপট করে উঠলেই দেখেন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টি, আর 8 থেকে 10টি কারি পাতা দিয়ে দিলাম। আপনারাও এই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মাছের ঝোলটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর এখন তো গরম পড়ে গিয়েছে, আপনারা এই গরমে এই কাসন্দ পোড়া ঝোলটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও এই মাছটা বানিয়ে দিবেন, দেখবেন খুবই পছন্দ করবে। দেখেন আমার তেলটা হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব। হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে তো অন্য কোনো মশলাপাতি দিচ্ছি না, তাহলে একটু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে। আর হালকা হাতে নেড়ে নেবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখানে খুব বেশি মাছগুলো ভাজা হয়নি। দেখেন সবগুলো এইভাবে উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিলাম। আর আপনারা যদি এইভাবে একটু উল্টে পাল্টে না ভাজেন, তাহলে যে হলুদটা থাকবে সেই হলুদের একটু কাঁচাটা গন্ধটা থেকে যায়। দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে আবার হাই করা আছে। হাইটা দেখেন ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে একবার এইভাবে দেখেন নাড়িয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিব 10 থেকে 15 মিনিট। এ পর্যায়ে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আর এই পর্যায়ে একটু আপনারা লবণটা চেক করে নেবেন, লবণ হয়েছে কিনা। যে সরিষাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে হেমান্তদস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন।
দিয়ে দেখেন 2-4 চামচ দিয়ে দিলাম। আপনারা ঝোলটা যদি পাতলা খেতে চান তাহলে অল্প করে দিয়ে দিবেন, আর ঝোলটা যদি ঘন খেতে চান তাহলে একটু বেশি করে দিয়ে দিবেন। দিয়ে এইভাবে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যে চুলা আঁচটাকে একটু হাই করে কিছুক্ষণ ফুটিয়ে নিব। চুলা আঁচটাকে হাই করে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটার পরে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে চুলায় থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও এই গরমে কাসন পোড়া কাতলা মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। যেমনই তৈরি করাও সহজ, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখেন একটি প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কে এই মাছের ঝোলটা বানিয়ে খেয়েছেন, আর যদি না খেয়ে থাকেন তাও কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।